জীবনের ছন্দ ও ভারসাম্যের আহ্বান। আমার অত্যন্ত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক অদ্ভুত ক্লান্তি অনুভব করেন, কিংবা কাজের চাপে পিষ্ট হতে হতে নিজের মানসিক প্রশান্তি হারিয়ে ফেলছেন? আজকের এই যান্ত্রিক যুগে আমরা হয় অলসতার সাগরে ডুবে আছি, না হয় অতিরিক্ত কাজের নেশায় নিজেকে শেষ করে দিচ্ছি। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এক চমৎকার ব্যালেন্সড লাইফ বা ভারসাম্যপূর্ণ জীবন। আজ আমরা জানব কিভাবে অলসতার শিকল ভেঙে এবং অতিরিক্ত পরিশ্রমের বোঝা নামিয়ে এক প্রশান্তিময় সুন্নাভিত্তিক জীবন গড়া যায়। জীবনের এই গুরুত্বপূর্ণ দর্শন জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। অলসতা এক নীরব ঘাতক, দ্য সাইলেন্ট কিলার। অলসতা কেবল সময়ের অপচয় নয়, এটি একটি আত্মিক ব্যাধি যা মানুষের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করে। ইসলাম অলসতাকে কঠোরভাবে ঘৃণা করে, কারণ একজন অলস ব্যক্তি নিজের, পরিবারের এবং উম্মাহার জন্য বোঝা হয়ে দাঁড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অলসতা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানাহা চাইতেন। এটি একটি স্পিরিচুয়াল প্যারাসাইট যা মানুষকে দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই পিছিয়ে দেয়। আপনার ভেতরে যদি মেধা থাকে কিন্তু কর্মস্পৃহা না থাকে, তবে সেই মেধা মূল্যহীন। অলসতার এই অন্ধকার জাল ছিঁড়ে বের হওয়াই হল একজন মুমিনের প্রথম ও প্রধান জিহাদ। নবীজির সেই শক্তিশালী দোয়া, দ্য প্রফেটিক রেমেডি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই একটি বিশেষ দোয়া পড়তেন, যা আমাদের প্রতিটি সকালের পাথেও হওয়া উচিত। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসাল, অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই। সহিহ বুখারী হাদিস নং 6367। এখানে আজজ মানে হল সক্ষমতা থাকা সত্ত্বেও কাজ না করা। এটি একটি পাওয়ারফুল শিল্ড যা আপনাকে অলসতার অভিশাপ থেকে রক্ষা করবে। আপনি যখন রবের কাছে সাহায্য চাইবেন, তখন আপনার অন্তরে কাজের এক নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। এই দোয়াটি আপনার প্রতিদিনের রুটিনে শামিল করে নিন। ভোরের বরকত ও সফলতার চাবিকাঠি, দ্য মর্নিং ব্লেসিং। সফলতার রাজপথ শুরু হয় ভোরের স্নিগ্ধ আলোতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য ভোরের সময়ে বরকত দান করুন। সুনানে আবু দাউদ হাদিস নং 2606। যারা সূর্য ওঠার আগেই বিছানা ছাড়ে, আল্লাহ তাদের রিজিকে এবং কাজে এক অলৌকিক প্রোডাক্টিভিটি দান করেন। এটি একটি ডিভাইন সাকসেস ফর্মুলা। যারা বেলা করে ঘুম থেকে ওঠে, তারা মূলত দিনের সবচেয়ে মূল্যবান অংশটি হারিয়ে ফেলে। অলসতা দূর করার সবচেয়ে বড় দাওয়াই হল ভোরের সময়টাকে কাজে লাগানো। আপনার দিনটি শুরু হোক রবের জিকির আর কর্মতৎপরতার মাধ্যমে। অতিরিক্ত পরিশ্রম ও শরীরের অধিকার, দ্য রাইট অফ দ্য বডি। অলসতা যেমন ক্ষতিকর, অতিরিক্ত পরিশ্রম বা বার্নআউটও তেমন অনুচিত। ইসলাম আমাদের শরীরকে কলুষিত বা বিধ্বস্ত করতে নিষেধ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমার শরীরের ওপর তোমার হক রয়েছে। সহিহ বুখারী হাদিস নং 1975। আপনি যদি রোবটের মতো কাজ করতে গিয়ে নিজের স্বাস্থ্য ও ইবাদত নষ্ট করেন, তবে তা সুন্নাহর পরিপন্থী। এটি একটি এসেনশিয়াল বাউন্ডারি যা আমাদের মেনে চলতে হবে। অতিরিক্ত কাজের চাপে যেন আপনার মানসিক প্রশান্তি বা পরিবারের সময়টুকু হারিয়ে না যায়। পরিমিত কাজ আর পর্যাপ্ত বিশ্রামই হল একজন সফল মুমিনের প্রকৃত বৈশিষ্ট্য। ধারাবাহিক আমল ও আল্লাহর প্রিয় কাজ, কনসিস্টেন্সি ইজ কি। আমার অত্যন্ত প্রিয় দিনী ভাইয়েরা, আমরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে একদিনে অনেক কাজ করে ফেলি, কিন্তু পরদিন আর কিছুই করতে পারি না। ইসলাম এই অনিয়মিত আবেগকে সমর্থন করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল তা যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। সহিহ বুখারী হাদিস নং 6465। এটি একটি গোল্ডেন রুল ফর সাকসেস। আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে আপনার লক্ষ্যপানে এগিয়ে যান, তবে একদিন আপনি চূড়ায় পৌঁছাতে পারবেন। বড় অর্জনের চেয়েও বড় ইবাদত হল আপনার কাজের ধারাবাহিকতা বজায় রাখা। এই নিয়মিত অভ্যেসই আপনার জীবনকে বদলে দেবে।
কাজের মাঝে পরিমিতিবোধ ও ভারসাম্য, দ্য আর্ট অফ মডারেশন। জীবনকে কেবল কাজের নেশায় ডুবিয়ে দেওয়া মুমিনের বৈশিষ্ট্য নয়। ইসলাম আমাদের শিখিয়েছে মডারেশন বা মধ্যপন্থা। অতি পরিশ্রম যেমন শরীরকে রুগ্ন করে, তেমনি তা আপনার ইবাদতের একাগ্রতাও কেড়ে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের ক্ষেত্রে এমন পরিমিতিবোধের তাগিদ দিয়েছেন যেন মানুষ ক্লান্ত বা অসুস্থ না হয়ে পড়ে। এটি একটি সাস্টেইনেবল লাইফস্টাইল। আপনি যদি আজ নিজেকে অতিরিক্ত চাপে পিষ্ট করেন, তবে কাল আপনার কর্মক্ষমতা হারিয়ে যাবে। সুন্নাহর শিক্ষা হল কাজের সময় কাজ এবং বিশ্রামের সময় বিশ্রাম। এই ভারসাম্যই আপনার জীবনকে দীর্ঘস্থায়ী এবং ফলপ্রসূ করে তুলবে ইনশাল্লাহ। মানসিক প্রশান্তি ও তাওয়াক্কুলের শক্তি, মেন্টাল পিস অ্যান্ড ট্রাস্ট। অতিরিক্ত কাজের দুশ্চিন্তা অনেক সময় আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। আমরা যখন সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ফেলি, তখনই আমরা হতাশ হয়ে পড়ি। ইসলাম আমাদের শিখিয়েছে আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন, কিন্তু ফলের জন্য রবের দিকে তাকিয়ে থাকবেন। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত নং ৩। এটি একটি ডিভাইন স্ট্রেস রিলিফ। যখন আপনার হৃদয়ে এই বিশ্বাস গেঁথে যাবে যে রিজিকে বরকত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, তখন অতিরিক্ত কাজের দুশ্চিন্তা আপনাকে আর স্পর্শ করতে পারবে না। সময়ের সঠিক ব্যবস্থাপনা ও আখিরাত, টাইম ম্যানেজমেন্ট। সময় আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক অমূল্য নেয়ামত। কিয়ামতের দিন প্রতিটি মানুষকে তার সময়ের হিসাব দিতে হবে। অলসতার কারণে সময় নষ্ট করা যেমন গুনাহ, তেমনি অতিরিক্ত দুনিয়াবি কাজে ডুবে থেকে আখিরাতের সময় নষ্ট করাও এক বড় ক্ষতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের প্রতিটি মুহূর্তকে ইবাদত ও কল্যাণের কাজে ব্যয় করতে উৎসাহিত করেছেন। এটি একটি স্পিরিচুয়াল এফিসিয়েন্সি। আপনার ২৪ ঘন্টার রুটিন এমনভাবে সাজান যেন তাতে দুনিয়ার উন্নতিও থাকে এবং আখিরাতের প্রস্তুতিও থাকে। সময়ের এই সুষম বণ্টনই আপনাকে উভয় জাহানে সম্মানিত করবে এবং সফলতার দ্বারে পৌঁছে দেবে। কর্মময় জীবনই হল প্রকৃত সুন্নাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ছিলেন কঠোর পরিশ্রমী। তারা অলস বসে থাকা পছন্দ করতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি তোমাদের কাউকে কাজহীন অবস্থায় দেখতে ঘৃণা করি। ইসলাম আমাদের শেখায় হাত পেতে না খেয়ে নিজের শ্রমে উপার্জনকে অগ্রাধিকার দিতে। এটি একটি ডিগনিটি অফ লেবার। কর্মঠ হওয়া মানে কেবল টাকা কামানো নয়, বরং এটি রবের একটি বিধান পালন করা। অলসতা ঝেড়ে ফেলে আপনি যখন হালাল পথে শ্রম দেবেন, তখন আপনার সেই শ্রমটুকুও ইবাদত হিসেবে কবুল হবে। কর্মময় ও গতিশীল জীবনই হল আমাদের নবীজির শ্রেষ্ঠ সুন্নাহ। ইবাদত ও কর্মের অপূর্ব সমন্বয়ে, ইন্টিগ্রেশন অফ ওয়ার্ক অ্যান্ড ওয়ারশিপ। আমার অত্যন্ত প্রিয় ভাই ও বোনেরা, অনেকে মনে করেন ইবাদত মানে কেবল তাসবিহ পাঠ করা, আর কর্ম মানে কেবল টাকা উপার্জন। কিন্তু ইসলাম এই দুটির মাঝে কোনো দেয়াল রাখেনি। আপনি যখন অলসতা ত্যাগ করে আপনার পরিবারের জন্য হালাল রিজিকের সন্ধানে বের হন, তখন আপনার প্রতিটি পদক্ষেপ ইবাদত হিসাবে গণ্য হয়। এটি একটি হোলিস্টিক অ্যাপ্রোচ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের হাত দেখে প্রশংসা করতেন যদি তা কঠোর পরিশ্রমে খসখসে হয়ে যেত। আপনার শ্রম যদি আল্লাহর হুকুমের ভেতরে থাকে, তবে আপনার কর্মস্থলই হয়ে উঠবে আপনার জন্য জান্নাতের পথ। এই দৃষ্টিভঙ্গি আপনার ক্লান্তি দূর করে আত্মিক প্রশান্তি দেবে। অলসতা দূরীকরণে আত্মপ্রত্যয় ও সংকল্প, সেলফ ডিটারমিনেশন। অলসতা কাটানোর জন্য কেবল দোয়া করলেই হবে না, বরং আপনার নিজের ভেতরে এক শক্তিশালী সংকল্প বা স্ট্রং ডিটারমিনেশন থাকতে হবে। শয়তান আপনাকে কুড়েমি আর দীর্ঘসূত্রতার দিকে ডাকবে, বলবে আজ নয় কাল থেকে শুরু করো। কিন্তু মুমিনের অভিধানে কাল বলে কিছু নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সময়ের কাজ সময়ে শেষ করতে। এটি একটি সাইকোলজিক্যাল ভিক্টরি।
আপনি যখন আপনার নাফসের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রথম পদক্ষেপটি নেবেন তখনই অলসতার শিকল আলগা হতে শুরু করবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না। সূরা আর-রাদ আয়াত নং 11। অতিরিক্ত পরিশ্রম ও সামাজিক বিচ্ছিন্নতা, দ্য কস্ট অফ ওভারওয়ার্ক। আমরা যখন ক্যারিয়ারের মোহে পড়ে অতিরিক্ত পরিশ্রম শুরু করি তখন অজান্তেই আমরা আমাদের সামাজিক ও পারিবারিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। ইসলাম কেবল ব্যক্তিগত উন্নতি নয়, বরং সামষ্টিক সুখের কথা বলে। আপনার সন্তান, আপনার স্ত্রী এবং আপনার বৃদ্ধ বাবা মায়ের প্রতি আপনার যে হক রয়েছে তা পালন না করে কেবল কাজে ডুবে থাকা সুন্নাহর পরিপন্থী। এটি একটি সোশ্যাল রেসপন্সিবিলিটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের ফাঁকে পরিবারের সাথে সময় কাটাতেন, খেলাধুলা করতেন এবং হাসিখুশি থাকতেন। অতিরিক্ত কাজের নেশা যেন আপনাকে একটি যন্ত্রে পরিণত না করে। ভারসাম্যপূর্ণ জীবনই আপনাকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলবে। বিশ্রামের গুরুত্ব ও আধ্যাত্মিক রিচার্জ, দ্য পাওয়ার অফ রেস্ট। বিশ্রাম নেওয়া মানে অলসতা নয়, বরং এটি পরবর্তী কাজের জন্য নিজেকে প্রস্তুত করা বা স্পিরিচুয়াল রিচার্জ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে কাইলুলা বা সামান্য বিশ্রামের পরামর্শ দিয়েছেন, যা রাতের ইবাদতে শক্তি যোগায়। এটি একটি স্ট্র্যাটেজিক ব্রেক। শরীর যখন ক্লান্ত থাকে তখন অন্তরে আল্লাহর জিকিরও সঠিকভাবে অনুভূত হয় না। ইসলামে ঘুমের গুরুত্ব এতটাই যে কোরআন মাজিদে একে আল্লাহর এক নিদর্শন হিসাবে উল্লেখ করা হয়েছে। আপনি যদি পর্যাপ্ত বিশ্রাম না নেন তবে আপনার মেধা ও সৃষ্টিশীলতা স্তিমিত হয়ে পড়বে। সুন্নাহ সম্মত বিশ্রাম আপনার কর্মক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে এবং আপনার মেজাজকে রাখবে প্রফুল্ল। পরনির্ভরশীলতা বনাম আত্মনির্ভরশীলতা, সেলফ রিলায়েন্স। অলসতার অন্যতম বড় কুফল হল পরনির্ভরশীলতা, যা মানুষের আত্মসম্মানকে ধূলিসাৎ করে দেয়। ইসলাম আমাদের শিখিয়েছে কারো কাছে হাত পাতার চেয়ে পাহাড়ে গিয়ে কাঠ কেটে তা বিক্রি করে জীবনধারণ করা অনেক উত্তম। সহিহ বুখারী হাদিস নং 1471। এটি একটি ডিগনিটি অফ লেবার বা শ্রমের মর্যাদা। আপনি যখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন তখন আল্লাহ আপনার জন্য অবারিত রহমতের দুয়ার খুলে দেবেন। অন্যের সাহায্যের অপেক্ষায় বসে থাকা মুমিনের শান হতে পারে না। নিজের মেধা ও শক্তিকে কাজে লাগিয়ে একটি স্বাবলম্বী জীবন গড়াই হল নবীদের আদর্শ। আপনার পরিশ্রমই হবে আপনার সফলতার সবচেয়ে বড় সিঁড়ি। শয়তানের 3টি গিট ও ভোরের জয়, ভিক্টরি ওভার দ্য মর্নিং নট। আমার অত্যন্ত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি জানেন ঘুমানোর সময় শয়তান আপনার ঘাড়ের পেছনে 3টি গিট দেয় এবং প্রতিবার কানে কানে বলে, এখনো অনেক রাত বাকি, তুমি ঘুমাও। এটি একটি সাইকোলজিক্যাল ট্র্যাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যখনই আপনি জেগে উঠে আল্লাহর জিকির করবেন তখন প্রথম গিটটি খুলে যায়, যখন অজু করবেন তখন দ্বিতীয়টি এবং যখন নামাজ পড়বেন তখন তৃতীয়টি খুলে যায়। সহিহ বুখারী হাদিস নং 1442। যারা এই গিটগুলো ছিঁড়ে ভোরে কাজে নামে তারা সারা দিন এক অদ্ভুত প্রাণচঞ্চল্য ও প্রফুল্লতা অনুভব করে। অলসতা জয়ের এটাই হল সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক ফর্মুলা। অতিরিক্ত দুশ্চিন্তা ও কর্মবিমুখতা, অ্যাংজাইটি ভার্সেস প্রোডাক্টিভিটি। অলসতা কেবল শুয়ে থাকাই নয়, বরং অতিরিক্ত দুশ্চিন্তাও মানুষকে কর্মবিমুখ করে ফেলে। আমরা যখন কাজ করার পরিবর্তে কেবল ফলাফল নিয়ে ভেবে নিজেকে অস্থির করি তখন আমাদের উদ্যম হারিয়ে যায়। ইসলাম আমাদের শিখিয়েছে, কাজ করার সময় কাজ করো এবং ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে বেশি প্রিয়। সহিহ মুসলিম হাদিস নং 2664। এখানে শক্তি মানে কেবল শারীরিক শক্তি নয়, বরং মানসিক দৃঢ়তা। দুশ্চিন্তার শিকল ভেঙে কাজে নেমে পড়াই হল মুমিনের প্রকৃত বৈশিষ্ট্য। আপনার কর্মতৎপরতাই আপনার দুশ্চিন্তাকে ধুয়ে মুছে সাফ করে দেবে। প্রতিটি কাজের পেছনে মহান লক্ষ্য, পারপাসফুল ওয়ার্কিং। আমরা কেন কাজ করছি? কেবল টাকা উপার্জনের জন্য? মুমিনের প্রতিটি কাজের পেছনে একটি উচ্চতর লক্ষ্য বা গ্র্যান্ড পারপাস থাকতে হবে। আপনি যখন পরিশ্রম করেন যেন আপনার পরিবার কারো মুখাপেক্ষী না হয়, কিংবা আপনি যেন অন্যের সেবায় অর্থ ব্যয় করতে পারেন, তখন সেই পরিশ্রমটি আর দুনিয়াবি থাকে না, তা ইবাদতে পরিণত হয়। এটি একটি মাইন্ডসেট শিফট।
লক্ষ্যহীন জীবনই অলসতার জন্ম দেয়। যখন আপনার সামনে আল্লাহর সন্তুষ্টির একটি পরিষ্কার লক্ষ্য থাকবে, তখন কোনো ক্লান্তি আপনাকে থামাতে পারবে না। আপনার দৈনন্দিন রুটিনকে আখিরাতের পাথেয় হিসেবে সাজান, দেখবেন আপনার প্রতিটি কাজ কত আনন্দময় হয়ে ওঠে। সুন্নত আহার ও কর্মক্ষমতা, ডায়েট অ্যান্ড প্রোডাক্টিভিটি। আমাদের খাদ্যাভ্যাস আমাদের কর্মক্ষমতার ওপর ব্যাপক প্রভাব ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন পেটের 1/3 খাবার, 1/3 পানি এবং 1/3 শ্বাস-প্রশ্বাসের জন্য খালি রাখতে। সুনানে ইবনে মাজা, হাদিস নং 3349। অতিরিক্ত ভোজন মানুষকে স্থূল ও অলস করে দেয়, যা ইবাদত ও কাজে ব্যাঘাত ঘটায়। এটি একটি বায়োলজিক্যাল ব্যালেন্স। পরিমিত আহার কেবল শরীরকে সুস্থ রাখে না, বরং মস্তিষ্ককে রাখে সজাগ ও তীক্ষ্ণ। আপনি যদি সারাদিন চনমনে থাকতে চান, তবে নবীজির এই খাদ্যাভ্যাস অনুসরণ করুন। হালকা শরীর আর সজাগ মনই হল সফলতার পথে এগিয়ে যাওয়ার শ্রেষ্ঠ বাহন। সফলতার জন্য রবের সাহায্য ও শ্রমের সমন্বয়, ডিভাইন হেল্প অ্যান্ড হিউম্যান এফর্ট। অনেকে মনে করেন কেবল পরিশ্রমী সফলতার চাবিকাঠি, আবার অনেকে কেবল ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকেন। ইসলাম এই দুইয়ের চমৎকার সমন্বয় শিখিয়েছে। আপনাকে যেমন হাড় ভাঙা খাটুনি খাটতে হবে, তেমনি প্রতিটি পদক্ষেপে আল্লাহর সাহায্য চাইতে হবে। এটি একটি সিনার্জি অফ ফেইথ অ্যান্ড অ্যাকশন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যেমন যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন, তেমনি রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। শ্রম ছাড়া কেবল দোয়া অলসতা, আর দোয়া ছাড়া কেবল শ্রম অহংকার। এই দুয়ের মেলবন্ধনেই আসে সত্যিকারের বরকত। অলসতা ত্যাগ করে আজই মাঠে নামুন এবং রবের রহমতের অপেক্ষায় থাকুন। সময়ের বরকত ও জিলহজের শিক্ষা, ব্লেসিং ইন টাইম। আমার অত্যন্ত প্রিয় দিনী ভাই ও বোনেরা, সময় হল বরফখণ্ডের মতো। আপনি একে কাজে লাগান বা না লাগান, এটি গলে যাবেই। ইসলাম আমাদের শিখিয়েছে সময়ের প্রতিটি সেকেন্ডের গুরুত্ব। অলসতা কেবল আপনার বর্তমানকে নষ্ট করে না, এটি আপনার উজ্জ্বল ভবিষ্যৎকেও অন্ধকার করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, তা হল সুস্থতা এবং অবসর। সহিহ বুখারী, হাদিস নং 6412। এটি একটি স্পিরিচুয়াল ওয়ার্নিং। আপনি যখন সুস্থ আছেন এবং হাতে সময় আছে, তখনই আপনার স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য ঝাঁপিয়ে পড়ুন। সময়ের সঠিক ব্যবহারই আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। কাজের মাধ্যমে আত্মসম্মান অর্জন, ডিগনিটি থ্রু ওয়ার্ক। অলস ব্যক্তি কখনোই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। অন্যের দয়ার ওপর বেঁচে থাকার চেয়ে বড় অসম্মান আর কিছু নেই। ইসলাম আমাদের শিখিয়েছে যে কারো কাছে হাত পাতার চেয়ে রশি নিয়ে পাহাড়ে গিয়ে কাঠ কেটে তা বিক্রি করা অনেক বেশি মর্যাদাপূর্ণ। এটি একটি সেলফ রেসপেক্ট ফর্মুলা। আপনি যখন নিজের ঘাম ঝরিয়ে উপার্জন করবেন, তখন আপনার সেই উপার্জনে এক অলৌকিক তৃপ্তি থাকবে। নবীজি এবং সাহাবায়ে কেরাম ব্যবসায়ী এবং শ্রমিক হিসেবে কাজ করে আমাদের দেখিয়ে গেছেন যে শ্রম কখনো ছোট নয়। অলসতা ঝেড়ে ফেলে আপনি যখন কর্মক্ষেত্রে নামবেন, তখন ফেরেশতারাও আপনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করবেন। অতিরিক্ত পরিশ্রম ও আধ্যাত্মিক শূন্যতা, ওভারওয়ার্ক অ্যান্ড স্পিরিচুয়াল ভয়েড। আমরা যখন কেবল কেরিয়ার এবং টাকার পেছনে অন্ধের মতো দৌড়াই, তখন আমাদের অন্তর থেকে আল্লাহর স্মরণ বা জিকির হারিয়ে যেতে থাকে। অতিরিক্ত পরিশ্রম যখন আপনাকে জামাতে নামাজ পড়া থেকে বিরত রাখে কিংবা পরিবারের হক নষ্ট করতে বাধ্য করে, তখন বুঝতে হবে আপনি সুন্নাহর সীমানা ছাড়িয়ে গেছেন। এটি একটি স্পিরিচুয়াল ইমব্যালেন্স। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া জয় করতে বলেছেন, কিন্তু দুনিয়ার গোলাম হতে বলেননি। কাজের চাপে যেন আপনার আত্মা শুকিয়ে না যায়। পরিমিত কাজ করুন এবং হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত রাখুন। মনে রাখবেন, অতিরিক্ত চাপের জীবন কেবল ক্লান্তি দেয়, শান্তি দেয় না। ধৈর্য ও শ্রমের অপূর্ব সমন্বয়, পেশেন্স অ্যান্ড পারসিস্টেন্স। অনেকে কাজ শুরু করেন কিন্তু অলসতার কারণে মাঝপথে হাল ছেড়ে দেন। ইসলাম আমাদের শিখিয়েছে সাবর বা ধৈর্য এবং ইস্তিকলাল বা দৃঢ়তা। আপনি যদি আজ ব্যর্থ হন, তবে অলস হয়ে বসে থাকবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, মুমিন কখনো একই গর্তে দুবার পা দেয় না। এটি একটি স্ট্র্যাটেজিক রেজিলিয়েন্স। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার নতুন উদ্যমে কাজে নামাই হল প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য।
আপনার শ্রম যদি সঠিক পথে থাকে এবং আপনার নিয়ত যদি পরিষ্কার থাকে, তবে দেরিতে হলেও সফলতা আপনার দরজায় কড়া নাড়বে ইনশাআল্লাহ। হার না মানা মানসিকতাই হল অলসতা জয়ের প্রধান হাতিয়ার। সুন্নাহ সম্মত বিশ্রাম ও রিফ্রেশমেন্ট। সুন্নাহ বেসড রিফ্রেশমেন্ট। বিশ্রাম মানে কেবল ঘুমিয়ে থাকা নয়, বরং এটি হল মনের ক্লান্তি দূর করার একটি মাধ্যম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে হাসি ঠাট্টা করতেন, মাঝে মধ্যে দৌড় প্রতিযোগিতা করতেন এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতেন। এটি একটি মাইন্ডফুল রিক্রিয়েশন। আপনি যখন অতিরিক্ত কাজের চাপে হাঁপিয়ে উঠবেন, তখন একটু বিরতি নিন, পরিবারকে সময় দিন, ভালো কিছু পড়ুন কিংবা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করুন। এই রিফ্রেশমেন্ট আপনার মস্তিষ্কের জড়তা দূর করবে এবং আপনাকে নতুন করে কাজ করার মোটিভেশন দেবে। ভারসাম্যপূর্ণ এই বিনোদন আপনার জীবনকে করবে আরও গতিশীল এবং আনন্দময়। কাজের ধারাবাহিকতা ও বরকতের গোপন সূত্র, দ্য সিক্রেট অফ কনসিস্টেন্সি। আমার অত্যন্ত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা অনেক সময় জোশের মাথায় একদিনে পাহাড় সমান কাজ করতে চাই, আর পরের 3 দিন শুয়ে বসে কাটাই। ইসলাম এই চরম পন্থাকে সমর্থন করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সেই কাজই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যা নিয়মিত করা হয়, হোক তা পরিমাণে সামান্য। সহিহ বুখারী, হাদিস নং 6465। এটি একটি কনসিস্টেন্সি মডেল। বড় কোনো লক্ষ্য অর্জনের জন্য আপনাকে একদিনে সব করতে হবে না, বরং প্রতিদিন ছোট ছোট কদম ফেলুন। এই অবিচলতা আপনার চরিত্রে এমন এক শৃঙ্খলা এনে দেবে যে অলসতা আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। নিয়মিত অল্প কাজই হল বড় সফলতার চাবিকাঠি। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ও মানসিক ভারসাম্য, অ্যাম্বিশন ভার্সেস পিস। আমরা যখন আমাদের সক্ষমতার অতিরিক্ত বোঝা ঘাড়ে চাপিয়ে নিই, তখন আমাদের জীবন থেকে শান্তি হারিয়ে যায়। ইসলাম আমাদের শিখিয়েছে সামর্থ্য অনুযায়ী কাজ করতে এবং অতিরিক্ত দুশ্চিন্তা পরিহার করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মধ্যপন্থা বা মডারেশন পছন্দ করতেন। এটি একটি মেন্টাল হেলথ প্রোটেকশন। আপনি যদি দুনিয়াবি উন্নতির নেশায় নিজের শরীর ও মনের ওপর জুলুম করেন, তবে তা সুন্নাহার পরিপন্থী। মনে রাখবেন, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা মানুষকে অস্থির করে তোলে, আর আল্লাহর উপর ভরসা মানুষকে প্রশান্তি দেয়। আপনার প্রচেষ্টাকে ইবাদত মনে করুন এবং নিজের সীমাবদ্ধতাকে হাসি মুখে মেনে নিন। কাজের অনুপ্রেরণা ও নিয়তের প্রভাব, দ্য পাওয়ার অফ ইন্টেনশন। অনেকে কাজকে কেবল একটি ডেইলি রুটিন মনে করে বিরক্তির সাথে পালন করেন, যা অলসতার জন্ম দেয়। কিন্তু আপনি যদি আপনার কাজের পেছনের নিয়ত বা ইন্টেন্ট বদলে ফেলেন, তবে পুরো বিষয়টি আনন্দময় হয়ে উঠবে। আপনি যখন কাজ করেন যেন আপনার রিজিক হালাল হয় এবং আপনি অন্যকে সাহায্য করতে পারেন, তখন আপনার সেই ক্লান্তিও সওয়াবে পরিণত হয়। এটি একটি প্রোডাক্টিভ ক্যাটালিস্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, নিশ্চয়ই প্রতিটি কাজের ফল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী, হাদিস নং 1। যখন আপনার কাজের লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি, তখন প্রতিটি কাজই হবে অনুপ্রেরণার উৎস এবং আপনি অলসতা কাটিয়ে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বেন। প্রতিকূলতায় ধৈর্য ও সুন্নাহার অবিচলতা, রেজিলিয়েন্স ইন অ্যাডভার্সিটি। জীবন সবসময় মসৃণ চলে না। মাঝে মধ্যে বড় বড় বাধা আর ব্যর্থতা আমাদের অলস ও হতাশ করে ফেলে। ইসলাম আমাদের শিখিয়েছে রেজিলিয়েন্স বা প্রতিকূলতায় ঘুরে দাঁড়ানোর শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যুদ্ধের ময়দানে যেমন অকুতভয় ছিলেন, তেমনি অভাব ও দারিদ্র্যের মাঝেও ছিলেন কর্মঠ। এটি একটি স্পিরিচুয়াল গ্রেড। পরিস্থিতি যেমনই হোক, মুমিন হাত গুটিয়ে বসে থাকতে পারে না। ব্যর্থতা আপনার জন্য একটি শিক্ষা, থেমে যাওয়ার সংকেত নয়। প্রতিটি বাধা অতিক্রম করার মানসিকতাই হল অলসতা জয়ের শ্রেষ্ঠ দাওয়াই। আল্লাহর উপর ভরসা রাখুন এবং পুনরায় আপনার শ্রম শুরু করুন। বিজয় আপনার সুনিশ্চিত। পরিমিত পরিশ্রম ও জান্নাতের প্রত্যাশা, এফর্ট অ্যান্ড দ্য রিওয়ার্ড। পরিশ্রম কেবল দুনিয়ার সম্পদ অর্জনের জন্য নয়, এটি হল পরকালীন জান্নাত লাভের এক মাধ্যম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে যারা পরিশ্রম করে পরিবারের অন্ন যোগায়, তারা আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমান সওয়াব পায়। এটি একটি ডিভাইন মোটিভেশন। তবে এই পরিশ্রম যেন আপনাকে আখেরাত ভুলিয়ে না দেয়। কাজের ফাঁকে ফাঁকে জিকির এবং সালাতের মাধ্যমে নিজের আত্মাকে রিচার্জ করে নিন।
ভারসাম্যপূর্ণ এই পরিশ্রম আপনাকে দুনিয়াতে যেমন সচ্ছলতা দেবে, আখেরাতেও তেমন সুউচ্চ মাকাম দান করবে। অলসতা ত্যাগ করে কর্মময় জীবন গড়াই হোক আমাদের জান্নাতের সফরের মূল প্রস্তুতি। সময়ের আমানত ও পরকালীন জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি অফ টাইম। আমার অত্যন্ত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের এই জীবন এবং প্রতিটি মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশাল ট্রাস্ট বা আমানত। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ এক কদমও নড়তে পারবে না, যার মধ্যে একটি হল সে তার জীবনটি কোন কাজে ব্যয় করেছে। সুনানে তিরমিজি, হাদিস নং 2416। অলসতা আপনার এই অমূল্য আমানতকে ধ্বংস করে দেয়। এটি একটি স্পিরিচুয়াল রেসপন্সিবিলিটি। আপনি যখন সময়ের হিসাব দিতে শিখবেন, তখন অহেতুক শুয়ে বসে থাকার ইচ্ছা আপনার ভেতর থেকে মরে যাবে। সময়ের প্রতিটি সেকেন্ডকে নেক আমলে রূপান্তর করাই হল একজন সচেতন মুমিনের প্রকৃত পরিচয়। কাজের মাধ্যমে আধ্যাত্মিক পবিত্রতা অর্জন, স্পিরিচুয়াল পিউরিটি থ্রু লেবার। অনেকে মনে করেন কাজ কেবল শরীরকে ক্লান্ত করে, কিন্তু সত্য হল হালাল উপার্জনের জন্য পরিশ্রম আপনার আত্মাকে পবিত্র করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সারাদিন হাড়ভাঙা খাটুনি শেষে সন্ধ্যায় ঘরে ফেরে, সে নিষ্পাপ হয়ে ঘরে ফেরে। আল মুজামুল আওসাদ। এটি একটি ডিভাইন পিউরিফিকেশন। অলসতা মানুষকে পাপের দিকে ধাবিত করে, কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কিন্তু যখন আপনি কর্মব্যস্ত থাকেন, তখন আপনার মন আজেবাজে চিন্তা থেকে মুক্ত থাকে। আপনার ঘাম ঝরানো পরিশ্রম কেবল আপনার রিজিক বাড়ায় না, বরং এটি আপনার অন্তরের কালিমাও ধুয়ে দেয়। অতিরিক্ত চাপের কুফল ও ইসলামের ভারসাম্য। আমরা যখন আমাদের সক্ষমতার অতিরিক্ত কাজ নিজের ওপর চাপিয়ে নিই, তখন আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায় এবং আমরা মানুষের হক নষ্ট করতে শুরু করি। ইসলাম আমাদের শিখিয়েছে সেলফ কম্প্যাশন বা নিজের প্রতি দয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসের প্রতিও দয়া করতে বলেছেন, যেন তাদের সাধ্যের বাইরে কাজ না দেওয়া হয়। তবে এটি নিজের ক্ষেত্রেও প্রযোজ্য। এটি একটি সাইকোলজিক্যাল বাউন্ডারি। আপনি যদি অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন, তবে আপনি আপনার পরিবারের সেবা করতে পারবেন না। শরীরের বিশ্রামকে ইবাদতের অংশ মনে করুন, যাতে সুস্থ শরীরে আপনি দীর্ঘ সময় রবের গোলামি করতে পারেন। অলসতা দূর করতে সঠিক সঙ্গের গুরুত্ব। দ্য ইনফ্লুয়েন্স অফ কম্প্যানিয়নশিপ। আপনার চারপাশে কারা আছে তার ওপর নির্ভর করে আপনার কর্মস্পৃহা। আপনি যদি এমন মানুষের সাথে চলেন যারা কেবল অলসতা আর আড্ডায় সময় কাটায়, তবে আপনিও তাদের মতো হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। সুনানে আবু দাউদ, হাদিস নং 4833। এটি একটি এনভায়রনমেন্ট অপটিমাইজেশন। অলসতা জয় করতে হলে কর্মঠ ও উদ্যমী মানুষের সাহচর্যে থাকুন। যারা সময়কে সম্মান দেয়, তাদের সাথে চললে আপনার ভেতরেও কাজের প্রতি গভীর মমতা ও তাড়না সৃষ্টি হবে। সুসঙ্গত সঙ্গই আপনাকে আলস্যের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। কাজের মাঝে বিরতি ও কাইলুলার সুন্নাহ। দ্য স্ট্র্যাটেজিক ন্যাপ। দীর্ঘ সময় একটানা কাজ করলে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়, যা আমাদের অজান্তেই অলসতার দিকে ঠেলে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে খাবারের পর সামান্য বিশ্রামের বা কাইলুলার নির্দেশ দিয়েছেন। এটি একটি প্রোডাক্টিভিটি হ্যাক। এই সামান্য বিশ্রাম আপনার মস্তিষ্ককে পুনরায় সচল করে এবং রাতের ইবাদতে শক্তি যোগায়। সুন্নাহসম্মত বিরতি আপনাকে অতিরিক্ত ক্লান্তি থেকে বাঁচায় এবং কাজের গুণগত মান বাড়িয়ে দেয়। মনে রাখবেন, বিরতি নেওয়া মানে কাজ থামানো নয়, বরং এটি হল আরও গতিতে দৌড়ানোর জন্য জ্বালানি সংগ্রহ করা। সুন্নাহ এই ভারসাম্যই আপনাকে সবসময় চনমনে রাখবে। নিজের ওপর জুলুম ও ইসলামের নিষেধাজ্ঞা। আমার অত্যন্ত প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনেক সময় আমরা সফলতার নেশায় এতটাই মত্ত হয়ে যাই যে নিজের স্বাস্থ্যের ওপর চরম জুলুম করি। রাত জেগে কাজ করা আর শরীরের বিশ্রামকে অস্বীকার করা ইসলামের দৃষ্টিতে মোটেও প্রশংসনীয় নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই সাহাবীকে সতর্ক করেছিলেন, যিনি সারা রাত জেগে ইবাদত করতেন আর প্রতিদিন রোজা রাখতেন। তিনি বলেছিলেন, তোমার চোখের হক আছে, তোমার শরীরের হক আছে। সহিহ বুখারী, হাদিস নং 1975। এটি একটি মোরাল কনস্ট্রেন্ট।
অতিরিক্ত পরিশ্রম যখন আপনার শারীরিক ও মানসিক অবস্থাকে বিপর্যস্ত করে তখন তা আপনার জন্য রহমত নয়, বরং বোঝা হয়ে দাঁড়ায়। ভারসাম্যপূর্ণ শ্রমই আপনাকে দীর্ঘ পথ চলার শক্তি দেবে। অলসতা বনাম প্রশান্তিময় অল্প সন্তুষ্টি। অলসতা মানুষকে সবসময় অতৃপ্ত রাখে, কিন্তু সুন্নাহার অনুসারী ব্যক্তি অল্প কাজেও বরকত খুঁজে পান। অনেকে অলস বসে থেকে বড় বড় স্বপ্ন দেখেন, যা কেবল মরীচিকা। ইসলাম আমাদের শিখিয়েছে কনাআ বা অল্পে তুষ্টি, তবে তা অলসতার অজুহাত নয়। এটি একটি স্পিরিচুয়াল স্যাটিসফ্যাকশন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ পরিশ্রম করবেন, এরপর যা জুটবে তাতেই শুকরিয়া আদায় করবেন। অলস ব্যক্তির কোনো অর্জন নেই, তাই তার কোনো তৃপ্তিও নেই। কিন্তু পরিশ্রমী মুমিন যখন দিন শেষে পরিমিত উপার্জনের পর রবের দরবারে মাথা নত করে, তখন তার হৃদয়ে যে প্রশান্তি নামে তা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। কর্মবিমুখতা ও সামাজিক অবক্ষয়। একটি সমাজ তখনই ধ্বংস হয় যখন তার যুব সমাজ অলসতার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকে। কর্মবিমুখতা কেবল দারিদ্র্য আনে না, এটি সমাজে অপরাধ আর নেশার বিস্তার ঘটায়। ইসলাম আমাদের শিখিয়েছে প্রোঅ্যাক্টিভ হতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উত্তরসূরিরা পৃথিবীকে বদলে দিয়েছিলেন তাদের অদম্য কর্মস্পৃহা দিয়ে। এটি একটি সিভিলাইজেশনাল ডিউটি। আপনি যখন অলসতা ত্যাগ করে গঠনমূলক কোনো কাজে আত্মনিয়োগ করেন, তখন আপনি কেবল নিজের নয়, বরং পুরো উম্মাহার শক্তিতে পরিণত হন। আপনার প্রতিটি ঘাম এবং প্রতিটি কর্মমুহূর্ত একটি সুন্দর সমাজ গড়ার ইট পাথর হিসেবে কাজ করে। আলস্য ঝেড়ে ফেলে আজই দেশ ও দশের কল্যাণে নিজেকে সঁপে দিন। সুন্নাহার ভারসাম্যই জীবনের আসল সৌন্দর্য। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমরা নবীজির ভারসাম্য বা গোল্ডেন মিন বজায় রাখতে পারি, তবে আমাদের কোনো চিকিৎসকের কাছে যেতে হবে না, কোনো কাউন্সেলরের প্রয়োজন হবে না। অলসতাকে ঘৃণা করা আর অতিরিক্ত পরিশ্রমকে নিয়ন্ত্রণ করা, এই দুয়ের মাঝে যে সরু পথটি আছে, সেটিই হল জান্নাতের পথ। এটি একটি পাথ অফ মডারেশন। যারা এই ভারসাম্য বজায় রাখে তারা দুনিয়াতে থাকে সম্মানিত এবং আখেরাতে পায় উচ্চ মর্যাদা। আপনার জীবনটি যেন কেবল কাজের যন্ত্র না হয়, আবার যেন কেবল ঘুমের বিছানাও না হয়। কাজের ফাঁকে ইবাদত আর ইবাদতের ফাঁকে কর্ম, এই চমৎকার মেলবন্ধনই আপনার জীবনকে নূরে রাঙিয়ে দেবে। আমার প্রিয় ভাইয়েরা, এই দীর্ঘ আলোচনার শেষে আজ আসুন আমরা একটি নতুন শপথ নিই। আজ থেকে আমরা অলসতার অকেও আমাদের জীবনে ঠাঁই দেব না, আবার অতিরিক্ত কাজের চাপে নিজের পরিবার ও রবকে ভুলে যাব না। আমরা হব সেই স্ট্রং বিলিভার বা শক্তিশালী মুমিন যে ভোরে কাজে নামে আর রাতে রবের সামনে সেজদায় লুটোপুটি খায়। এটি একটি লাইফ ট্রান্সফর্মিং কমিটমেন্ট। আমাদের প্রতিটি দিন হোক কর্মময়, প্রতিটি রাত হোক বরকতময়। আল্লাহ তাআলা আমাদের অলসতা থেকে রক্ষা করুন আর অতিরিক্ত পরিশ্রমের ক্লান্তি থেকে আমাদের হৃদয়কে মুক্তি দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।